হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো। আমি সুস্মিতা। আমি আজকে তোমাদের জন্য ইংলিশ গ্রামার থেকে ইম্পর্ট্যান্ট একটা ক্লাস নিয়ে এসেছি। আজকের এই ক্লাসটা যে টপিকটা ডিসকাস করবো এই ক্লাসের মধ্যে, সেই টপিকটা হলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আর কনকর্ড। আর এই যে টপিকটা ইভেন ইংলিশ গ্রামারের অন্যান্য টপিকগুলো শুধুমাত্র ট্যাট 1, ট্যাট 2 কিংবা এসটিজিটি তাদের জন্য নয়, যারা যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম দেবে সবার জন্যই কিন্তু এই ক্লাসটা কাজে আসবে। কারণ ইংলিশ গ্রামার হলো এরকম একটা সাবজেক্ট যেটা অলমোস্ট সবগুলি কম্পিটিটিভ এক্সামের মধ্যেই কিন্তু থাকে। তো আজকে এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, তো তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো আজকে যে টপিকটা থেকে দেখবো সেই টপিকটাকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা কনকর্ডও বলা হয়। আর আজকে হলো পার্ট 2। পার্ট 1টা আমি আগেই করিয়েছি, যারা সেটা দেখোনি তোমরা সেই পার্ট 1টা আগে দেখে নিতে পারো, তারপরে সেই ক্লাসটা দেখলে তোমাদের অনেকটাই সুবিধা হবে। ওকে, সো এখন তাহলে শুরু করছি আজকের ইম্পর্টেন্ট ক্লাস। ইংলিশ গ্রামার থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট অর কনকর্ডও বলা হয়। সো আজকের ফার্স্ট রুল হলো রুল নাম্বার 6। তার আগে আরও 5টা রুলস আমরা প্রিভিয়াস ক্লাসেই দেখেছি। ইভেন এই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের বেসিকটাও প্রিভিয়াস ক্লাসেই দেখেছি। তো আজকে ক্লাসের মধ্যে রুল নাম্বার 6 থেকে আমি স্টার্ট করছি। সো রুল নাম্বার 6-এ কী রয়েছে? রুল নাম্বার 6-এর মধ্যে রয়েছে যদি নাউন 1, N1 কি? N1 হলো নাউন 1 আর N2 হলো নাউন 2। তো নাউন 1 আর নাউন 2 তার আগে যদি ইচ থাকে মাঝখানে অ্যান্ড, বা ইচ নাউন 1 অ্যান্ড ইচ নাউন 2, কিংবা এভরি তারপর নাউন 1 অ্যান্ড নাউন 2, কিংবা এভরি নাউন 1 প্লাস অ্যান্ড প্লাস এভরি নাউন 2। অর্থাৎ ধরো এখানে নাউন 1 আছে, নাউন 1 তারপর একটা অ্যান্ড আছে, তারপর নাউন 2 আছে। তো নাউন 1-এর আগে ইচ আছে, ইচ, অথবা নাউন 1 নাউন 2 দুটোর আগে ইচ আছে, কিংবা নাউন 1-এর আগে এভরি এবং নাউন 2 রয়েছে, কিংবা নাউন 1-এর আগে এভরি কিংবা নাউন 2-এর আগে এভরি রয়েছে। অর্থাৎ খুব সহজভাবে বলতে গেলে নাউন 1 আর নাউন 2-র আগে ইচ অথবা এভরি রয়েছে, এই দুইটা থেকে যে কোনো একটা রয়েছে, তখন সেই ক্ষেত্রে যে ভার্বটা আমরা ইউজ করব সেটা হবে কি? সিঙ্গুলার। কারণ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের উপর ডিপেন্ড করেই কিন্তু আমরা ভার্বটা ইউজ করব। সাবজেক্টটা যেটা হবে সেটাকে ডিপেন্ড করি, সেটার উপর ডিপেন্ড করেই আমরা ভার্বটা ইউজ করব। কি সেই ভার্বটা সিঙ্গুলার হবে না প্লুরাল হবে, সেটা ডিপেন্ড করবে কিসের উপর? সাবজেক্টের উপর। তো এখন যখন দেখবে সাবজেক্টের ক্ষেত্রে দুইটা নাউন রয়েছে, প্রথম নাউনটা হলো নাউন 1, দ্বিতীয় নাউনটা হলো নাউন 2। এখন নাউন 1 আর নাউন 2-র আগে ইচ অথবা এভরি ওয়ার্ডটা আছে, তাহলে সেই ক্ষেত্রে ভার্বেটা কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। ফর এক্সাম্পল, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল। তো এখানে এই যে বয়টা হলো নাউন 1, গার্লটা হলো নাউন 2। এখানে দেখো নাউন 1 নাউন 2-র আগে কী আছে? ইচ আছে, ইচ, আর মাঝখানে কী আছে? অ্যান্ড। সবগুলি ক্ষেত্রে অ্যান্ড তো অবশ্যই থাকবে, যে অ্যান্ড কিন্তু অবশ্যই থাকবে, ইচ থাকুক কিংবা এভরি থাকুক। তো নাউন 1 আর নাউন 2-র আগে কী আছে? ইচ আছে এবং মাঝখানে একটা অ্যান্ড আছে, তাহলে ভার্বটা কি হবে? ভার্বটা সিঙ্গুলার হবে। তাহলে হ্যাভ আর হ্যাজ থেকে কোনটা হবে? হ্যাজ, কারণ হ্যাজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে, যেটা প্রিভিয়াস ক্লাসেই দেখেছি। হ্যাজ হয় সিঙ্গুলারের ক্ষেত্রে আর হ্যাভ হয় প্লুরালের ক্ষেত্রে। আর এখানে ডান দিস প্রজেক্ট, তো ডানটা হলো ভার্ব নাম্বার 3। তো ভার্ব নাম্বার 3 থাকলে তো হ্যাভ, হ্যাজ, হ্যাড হয়। তো অপশানের মধ্যে আছে হ্যাভ আর হ্যাজ, তাহলে এখানে কি হবে? হ্যাজ। কারণ এখানে কি রয়েছে? নাউন 1 আর নাউন 2-র আগে কি রয়েছে? ইচ রয়েছে আর মাঝখানে অ্যান্ড রয়েছে, তার জন্য এখানে ভার্বটা হলো সিঙ্গুলার। তো সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা নাউন থাকলে, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সেন্টেন্সে কয়টা নাউন আছে? দুইটা নাউন। ফার্স্ট নাউন হলো নাউন 1, সেকেন্ড নাউন হলো নাউন 2। আর নাউন 1 আর নাউন 2-র আগে এক হয়তো বা ইচ আছে, আদারওয়াইজ এভরি আছে। ইচ বা এভরি যেটাই থাকুক না কেন, দুটোর থেকে যে কোনো একটা থাকলে আর মাঝখানে অ্যান্ড তো আছেই, তখন সেই ক্ষেত্রে যে ভার্বটা ইউজ করবো সেটা হবে অলওয়েজ ইট শুড বি সিঙ্গুলার। ওকে, তো এটা এখানে দেওয়া হলো। নেক্সট এক্সাম্পল, এভরি বয় অ্যান্ড এভরি গার্ল। নাউন 1 বয়, নাউন 2 হলো গার্ল, তার আগে কি আছে? এভরি আছে আর মাঝখানে কি আছে? অ্যান্ড, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে অ্যাকর্ডিং টু রুলস। তাহলে এখানে কি হবে? ইজ, ইজ। এভরি বয় অ্যান্ড এভরি গার্ল ইজ স্টাডিং সাইলেন্টলি। ওকে, তো এটা গেল রুল নাম্বার 6। আশা করি রুল নাম্বার 6টাকে তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে এই রুলসটা 1-2বার দেখো, তাহলে আশা করি আর কোনো ডাউট থাকবে না। আমি সহজভাবে আবারও বলে দিচ্ছি। রুল নাম্বার 6-এর ক্ষেত্রে কি বলা হয়েছে, যখন দেখবে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে সেন্টেন্সের ক্ষেত্রে দুইটা নাউন রয়েছে, নাউন 1, প্রথমটা নাউন 1, সেকেন্ডেরটা হবে নাউন 2, আর দুইটার মাঝখানে কি আছে? অ্যান্ড আছে। আর সেই নাউন 1 ও নাউন 2-র আগে ইচ আছে অথবা এভরি আছে।
ওকে, ইচ বা এভরি আছে, এক হয়তো বা দুইটা নাউনের আগে থাকবে কিংবা যে কোনো একটা নাউনের আগে থাকবে, তখন ভার্বটা হবে সিঙ্গুলার। কি হবে? ভার্বটা হবে সিঙ্গুলার। তো এটা গেল রুল নাম্বার 6। নেক্সট হলো রুল নাম্বার 7। রুল নাম্বার 7-এর মধ্যে কি রয়েছে দেখো। রুল নাম্বার 7-এ কিছু ওয়ার্ড রয়েছে, কিওয়ার্ড বলতে পারো, যেরকম মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, মেনি অফ, এ গ্রেট মেনি অফ, এ গুড মেনি অফ। এই ওয়ার্ডগুলি যদি থাকে তারপর যে নাউনটা আসবে সেই নাউনটা সব সময় প্লুরাল হবে। আর যেহেতু নাউনটাই প্লুরাল হয়েছে তাহলে অবভিয়াসলি ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, তো এখন মেনি ওয়ার্ড রয়েছে, কিংবা এ গ্রেট মেনি, এ গুড মেনি, মেনি অফ, এ গ্রেট মেনি অফ, এ গুড মেনি অফ, এই ওয়ার্ডগুলি রয়েছে। এই ওয়ার্ডগুলি থাকলে তারপর যে নাউনটা আসবে সেটা ডেফিনেটলি কি হবে? প্লুরাল হবে। সে নাউনটা প্লুরাল হবে। তো যেহেতু নাউনটাই প্লুরাল হলো, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। ওকে, এক্সাম্পল দেখিনি। এ গ্রেট মেনি, এই যে কিওয়ার্ড রয়েছে, এ গ্রেট মেনি রয়েছে, তো গ্রেট মেনি রয়েছে, তারপর কি আসবে? নাউন আসবে। তো নাউনটা কি? প্লুরাল আসবে। তো ক্যান্ডিডেট ওর ক্যান্ডিডেটস কোনটা হবে? ক্যান্ডিডেটস, কারণ প্লুরাল আসবে। ক্যান্ডিডেটস। হ্যাজ ওর হ্যাভ কোনটা হবে? যেহেতু ভার্বটা প্লুরাল তাহলে হবে হ্যাভ, হ্যাভ পাস দ্য এক্সাম। তো কি হবে? এ গ্রেট মেনি ক্যান্ডিডেটস হ্যাভ পাস দ্য এক্সাম। নেক্সট এক্সাম্পল, মেনি অফ, এই যে মেনি অফ এসেছে, যে মেনি অফ কিওয়ার্ড এসেছে, তারপর কি এসেছে? নাউন। এটা হলো আমাদের কি, এটা নাউন না প্রনাউন হবে? এটা হলো প্রনাউন। এটা কি? প্রনাউন রয়েছে। তো নাউনও আসতে পারে, প্রনাউনও আসতে পারে। নাউন আসুক, প্রনাউন আসুক, যেটাই আসুক না কেন সেটা কি হবে? প্লুরাল হবে। তো এখানে দ্যামটা কি? দ্যামটা হলো প্রনাউন আর এটা হলো প্লুরাল, প্লুরাল। ওকে, আর তারপর যে ভার্বটা আসবে সেটাও কি আসবে? প্লুরালই আসবে, তাহলে আর। মেনি অফ দেম আর প্রেজেন্ট টুডে। ওকে, তো রুল নাম্বার 7 এইটাই বলা হয়েছে, যখন দেখবি এই কিওয়ার্ডগুলি থাকবে, কি কি? মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, এ মেনি অফ, এ গ্রেট মেনি অফ, এ গুড মেনি অফ, এই ওয়ার্ডগুলি, এক্সাক্ট এই ওয়ার্ডগুলি, কিন্তু এই ওয়ার্ডগুলি আছে, তারপর যে নাউনটা আসবে বা প্রনাউন আসবে, নাউন আসুক, প্রনাউন আসুক, যেটাই আসুক না কেন সেটা হবে প্লুরাল। আর যেহেতু নাউন আর প্রনাউন প্লুরাল আছে তাহলে ডেফিনেটলি ভার্বটা কি হবে? প্লুরাল হবে। তো এটাই গেল রুল নাম্বার 7। নেক্সট রুল নাম্বার 8। রুল নাম্বার 8-এর ক্ষেত্রে কি রয়েছে দেখো, এটা কিন্তু আগের রুলটার সাথে এটা রিলেটেড রয়েছে। আগে কি ছিল? আগে ছিল মেনি, এ গ্রেট মেনি, এ গুড মেনি, মেনি অফ, এ গ্রেট মেনি অফ, এ গুড মেনি অফ, এরকম ছিল। তখন নাউনটা প্লুরাল, প্রনাউনটা প্লুরাল বা ভার্বটা প্লুরালে এসেছে। কিন্তু এখন রুল নাম্বার 8-এ এসে কি হয়েছে? মেনি এ অথবা মেনি এন, এখানে আমরা দেখি মেনি এ অথবা মেনি এন এসেছে, তখন কিন্তু নাউনটা সিঙ্গুলার হবে। নাউন আসুক, প্রনাউন আসুক, সেটা সিঙ্গুলার হবে। আর যেহেতু নাউন বা প্রনাউন সেটা সিঙ্গুলার, তাহলে ভার্বটাও কি হবে? সিঙ্গুলার হবে। এখন মেনি এ কখন আসবে? যখন কনসোনেন্ট থাকবে, কনসোনেন্ট থাকবে তখন মেনি এ, আর যখন ভাওয়েল সাউন্ড থাকবে তখন মেনি এন আসবে। ওকে, যেটা আমরা আর্টিকেলের মধ্যেও কিন্তু দেখেছি। আর্টিকেল তো তোমরা সবাই করেছো, এ এন দা, সে আর্টিকেলের মধ্যে রয়েছে। তো যখন কনসোনেন্ট সাউন্ড থাকবে মেনি এ আসবে, যখন ভাওয়েল সাউন্ড থাকবে মেনি এন আসবে। তো এখানে নিশ্চয়ই একটা কথা বলা হয়েছে, তাহলে নাউনটা কি হবে? সিঙ্গুলার হবে। তাহলে নাউন যেহেতু সিঙ্গুলার, প্রনাউন যেহেতু সিঙ্গুলার, তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার হবে। এখন আসি এক্সাম্পলে। মেনি এ, এই যে মেনি এ রয়েছে, তো মেনি এ রয়েছে, তো এখানে নিশ্চয়ই কনসোনেন্ট সাউন্ডের কথা বলা হয়েছে। স্টুডেন্ট আছে, স্টুডেন্টস আছে, তো মেনি এ আছে, তাহলে নাউনটা সিঙ্গুলার হবে। নাউন সিঙ্গুলার হলে এখানে স্টুডেন্ট হবে, স্টুডেন্ট। তারপর নাউনটা সিঙ্গুলার, তাহলে ভার্বটা সিঙ্গুলার, তাহলে এখানে কি হবে? ইজ হবে, ইজ। সো মেনি এ স্টুডেন্ট ইজ প্রেজেন্ট টুডে। নেক্সট মেনি এন, এখানে মেনি এন রয়েছে, তাহলে এন যেহেতু তাহলে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল হলে কি? যে এলিফেন্ট রয়েছে, তাহলে নাউনটা সিঙ্গুলার, তাহলে কি হবে? প্রথমটা এলিফেন্ট, তারপরটা ইজ হবে, ইজ গোয়িং থ্রু দ্য ফরেস্ট। তো এটা গেল রুল নাম্বার 8। তো আশা করি রুল নাম্বার 7 আর রুল নাম্বার 8টা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। কোনো ডাউট থাকলে তোমরা এটা একটু রিভাইন্ড করে দেখে নাও, বা তোমরা এটা একটু ডাবল করে দেখে নাও, তাহলে আশা করি আর কোনো ডাউট তোমাদের থাকবে না। ওকে, তোমরা এই রুলসগুলি করে বা বাকি সাবজেক্টগুলি পড়েও কিন্তু প্রতিনিয়ত মক টেস্ট দিতে পারো, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কতটুকু তোমরা শিখেছো, তোমরা নিজেদেরকে যাচাই করতে পারবে। সেটার জন্য দরকার মক টেস্টের। আর সেই মক টেস্ট দেওয়ার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে অনলাইন মক টেস্ট প্লাস অফলাইন ওয়েমার্কশিট মক টেস্টও কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদের যদি সেই মক টেস্টের সিরিজটার প্রয়োজন হয়, কিংবা তোমাদের নোটসের প্রয়োজন হয়, ক্লাসেসের প্রয়োজন হয়, সেটার জন্য তোমরা আমাদের সাথে দ্য সাকসেস মাস্টারের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের এখানে সবটাই অ্যাভেলেবেল রয়েছে, তোমাদের যেটাই প্রয়োজন সেটার জন্য তোমরা আমাদের সাথে যোগাযোগ করতে পারো। এনিওয়ে, রুল নাম্বার 9-এ কি রয়েছে দেখো। রুল নাম্বার 9-এ রয়েছে
এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, লার্জ নাম্বারস অফ, এই টার্মগুলি যদি থাকে এগুলি এক একটা কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলি যদি থাকে তাহলে নাউনটা হবে প্লুরাল, ভার্বটা হবে প্লুরাল। এ নাম্বার অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, লার্জ নাম্বারস অফ, এগুলি থাকলে কি হবে, নাউনটা হবে প্লুরাল। আর যেহেতু নাউন প্লুরাল তাহলে ভার্বটাও হবে প্লুরাল। ওকে, তো এখন এক্সাম্পল দেখিনি। এখানে আমি এরর আইডেন্টিফিকেশনও দিয়েছি, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস টাইপেরও দিয়েছি। দেখো এ লার্জ নাম্বার, তো কিওয়ার্ড রয়েছে, তো যেহেতু এ লার্জ নাম্বার অফ কিওয়ার্ডটা রয়েছে তাহলে নাউনটা কি আসবে, প্লুরাল আসবে। তো প্লুরাল নাউন হলে হবে স্টুডেন্টস, স্টুডেন্টস, তাহলে ভার্বটাও প্লুরাল, তাহলে আসবে হ্যাভ, কি আসবে, হ্যাভ পাস দ্য এক্সাম। তো এ লার্জ নাম্বার অফ স্টুডেন্টস হ্যাভ পাস দ্য এক্সাম। নেক্সট এক্সাম্পল, এ নাম্বার অফ, তো কিওয়ার্ড রয়েছে, এটাতে কোনো ভুল নেই, এখানে এরর আইডেন্টিফিকেশন রয়েছে। পিপল হ্যাজ কাম, তো এখানে পিপল হ্যাজ কাম রয়েছে, তো হ্যাজটা তো সিঙ্গুলার, কিন্তু এখানে তো সিঙ্গুলার হবে না, যেহেতু এই কিওয়ার্ডগুলি থাকলে কি নাউনটাও প্লুরাল হবে, ভার্বটাও প্লুরালই হবে। তো এখানে হ্যাজ তো হবে না, এখানে কি হবে, হ্যাভ হবে, হ্যাভ। তাহলে ভুলটা কোথায় রয়েছে, অপশান বিতে রয়েছে, তারপরে পার্টগুলিতে ভুল নেই। তাহলে আমাদের পরীক্ষাতে আনসার করতে লাগবে কি, কোন পার্টটাতে ভুল রয়েছে, অপশান বি। তাহলে আমাদের আনসার করতে লাগবে যে অপশান বিতে, অপশান বিতে আমাদের এরকম করে মার্ক করতে লাগবে, কারণ এখানে হ্যাজ হবে না, এখানে হ্যাভ হবে। নিচে দেখো আনসারটা দিয়ে দিয়েছি। নেক্সট, লার্জ নাম্বার অফ, এই যে লার্জ নাম্বার অফ, তারপর কি রয়েছে, অ্যাপ্লিকেশনস আর রিসিভ, নো এরর। যদি কোনো ভুল না থাকে তাহলে নো এরর হবে, আর রিসিভে কোনো ভুল নেই। অ্যাপ্লিকেশনসে এটা নাউনটা প্লুরালই রয়েছে, এখানে ভার্বটাও প্লুরাল রয়েছে, তো এখানে কোনো ভুল নেই। ভুল কোথায় রয়েছে, এখানে লার্জ নাম্বার অফ হবে না, লার্জ নাম্বারস অফ হবে, কারণ নাম্বারস, তাহলে ভুল রয়েছে এতে, এতে, কারণ এখানে নাম্বার হবে না, নাম্বারস হবে। এই যে এখানে দেখো নাম্বারস দেওয়া আছে, কিন্তু নাম্বার দিলে কিন্তু ভুল হয়ে যাবে। তার জন্য কিওয়ার্ডগুলি ভালোভাবে মাথায় রাখবে, এই কিওয়ার্ডগুলি থাকলে নাউনটা প্লুরাল আর ভার্বটাও প্লুরালই হবে। তো এটা গেল রুল নাম্বার 9। নেক্সট রুলে রয়েছে রুল নাম্বার 10। রুল নাম্বার 10-এ দেখো কি রয়েছে, দ্য নাম্বার অফ, আগেরটা কি ছিল, আগে ছিল এ নাম্বার অফ, লার্জ নাম্বারস অফ, এ লার্জ নাম্বার অফ, এ গ্রেট নাম্বার অফ, এরকম ছিল, তখন নাউনটাও প্লুরাল, ভার্বটাও প্লুরাল। কিন্তু এখন এসে চেঞ্জ কোন জায়গাতে, দেখো এখানে এ নাম্বার অফ বা এরকম নেই, এখানে আছে দ্য নাম্বার অফ। যখন দ্য নাম্বার অফ মানে দ্য রয়েছে তখন নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে কোনো একটা মানুষকে, কোনো একটা পার্সনকে বা কোনো একটা জিনিসকে বোঝানো হয়েছে, নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, তখন সেই ক্ষেত্রে নাউনটা তো প্লুরাল হবে কিন্তু ভার্ব প্লুরাল হবে না। এটা একটু রেয়ার কেস, স্পেশাল কেস, এটা স্টার মার্ক দিয়ে রাখতে পারো। যখন দেখবে দ্য নাম্বার অফ ওয়ার্ডটা আছে, এই কিওয়ার্ডটা আছে, তাহলে তারপরে যে নাউনটা আসবে সেটা ডেফিনেটলি প্লুরাল, কিন্তু ভার্বটা সিঙ্গুলার হবে। ভার্বটা কি হবে, সিঙ্গুলার হবে। নাউন প্লুরাল দেখেই কিন্তু ভার্ব সাথে সাথে সিঙ্গুলার দিয়ে দিও না, এখানে কিন্তু রেয়ার কেস রয়েছে। এটা দ্য নাম্বার অফ থাকলে নাউন প্লুরাল কিন্তু ভার্ব সিঙ্গুলার। এক্সাম্পল দেখিনি, দ্য নাম্বার অফ, এই যে কিওয়ার্ড দ্য নাম্বার অফ স্টুডেন্ট অর স্টুডেন্টস, তো এটা হলো নাউনটা, নাউনটা কি আসবে, প্লুরাল, তাহলে স্টুডেন্টস, স্টুডেন্টস ইন দ্য স্কুল, এখানে হ্যাজ হবে না, হ্যাভ হবে, তো ভার্বটা তো সিঙ্গুলার, তাহলে হবে হ্যাজ, হ্যাজ ইনক্রিজ, দ্য নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল হ্যাজ ইনক্রিজড। নেক্সট, the number of book in the library has been increased, no error। তো এখানে যে দ্য নাম্বার অফ রয়েছে, দেখেন দ্য নাম্বার অফ রয়েছে, ঠিক আছে, তারপর রয়েছে নাউনটা, তো এই নাউনটা তো প্লুরাল আসার কথা, এখানে বুকস দেওয়া রয়েছে, সিঙ্গুলার আছে, তাহলে ভুল আছে আমার এই পার্টটাতে, ভুল আছে অপশন এতে, কারণ এখানে বুক হবে না, বুকস হবে। ইন দ্য লাইব্রেরি, ঠিক আছে, হ্যাজ, এখানে ভার্বটা সিঙ্গুলার এসেছে, হ্যাজ বিন ইনক্রিজ, ঠিক আছে, তাহলে ভুল কোথায়, অপশন এতে, কারণ এখানে বুক হবে না, বুকস হবে, কারণ বুকটা হলো এখানে নাউন আর নাউনটা এখানে প্লুরাল আসবে, প্লুরাল আসবে। আর এখানে যেহেতু সিঙ্গুলার দেওয়া আছে তাহলে ভুলটা অপশন এতে রয়েছে, কারণ কারেক্ট অ্যান্সার হবে বুকস, কারণ দ্য নাম্বার অফ থাকলে নাউনটা প্লুরাল হয় আর ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে, তো এটা ছিল আজকের ক্লাসে। তো আজকের ক্লাসে আমরা রুল নাম্বার 6 থেকে 10 আমি ডিসকাস করলাম, তারপর আরও কিছু রুলস রয়েছে, সেগুলিও খুব শীঘ্রই তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা জাস্ট একটু ধৈর্য সহকারে ক্লাসগুলি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে আশা করি তোমাদের আর কোনো ডাউট থাকবে না এই টপিকের রিলেটেড। তাহলে তোমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম, ট্যাট হোক, এসটিজিটি হোক, টিপিএসসি হোক, জিআরবিটি হোক, যেটাই হোক না কেন সেটার জন্য তোমাদের আর কোনো ইংলিশের আর কোনো তোমাদের প্রবলেম থাকবে না, সেটা আমি আশা রাখতে পারি। কারণ তোমরা এই ভিডিওগুলো মিনিমাম 2 থেকে 3 বার দেখো, তারপর প্রতিনিয়ত মক টেস্ট দাও, আর সেই মক টেস্ট দেওয়ার জন্য আমাদের এখানে সুবিধা রয়েছে, মক টেস্ট দাও, নিজেদেরকে তাহলে যাচাই করতে পারবে তোমরা কতটুকু শিখতে পেরেছো। ওকে, সো এই ছিল আজকের ক্লাসে। সো ফ্রেন্ডস, তোমাদের যদি কোনো নোটসের প্রয়োজন হয়, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নিউ আপডেটেড নোটস রয়েছে, ট্যাট 1-এর আছে, তারপর আছে 2 এবং এসটিজিটিরও নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। তোমাদের যদি এই নোটসটা প্রয়োজন হয় তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো, 60093405
2-3 নম্বরে। ওকে, তো আমাদের এখানে ফুল সিলেবাসের নোটসটাই রয়েছে একদম নিউ আপডেটেড ভার্সনে। খুবই সিস্টেমেটিক ওয়াইজ এই নোটসগুলো বানানো হয়েছে, তোমরা এসে দেখে ভালো লাগলে নিতে পারো। তাছাড়া আমাদের এখানে মক টেস্টও রয়েছে, তোমাদের যদি মক টেস্টের প্রয়োজন হয় অনলাইন হোক কিংবা অফলাইন, তাহলে তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো মক টেস্টের জন্য, ক্লাসেসের জন্য কিংবা স্টাডি মেটেরিয়ালসের জন্য। যেটাই তোমাদের প্রয়োজন সেটার জন্য তোমরা এই নম্বরে যোগাযোগ করতে পারো। ওকে, সো এটাই ছিল আজকের ক্লাস। আশা করি ভালো লেগেছে, তোমাদের কাছে হেল্পফুল লেগেছে এই ক্লাসটা। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।